আসসালামু আলাইকুম। স্বাগতম আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাইয়া, আজকে আমাদের আলোচনার টপিক হলো, তোমরা যারা এসএসসি 27 অথবা এসএসসি 28 ব্যাচের আছো, তাদের ইংলিশ ফর টুডে ইউনিট 10 এর লিসন 4 3 না, এখানে ভুল উঠছে, লিসন 4 যে জাহির রায়হানের গল্পটা আছে, সেই জাহির রায়হানের গল্পটা আমরা সুন্দর করে অনুবাদ করব এবং এর মধ্যে যে গ্রামাটিক্যাল যে রুলস গুলো আছে সেগুলো দেখাবো। এন্ড আমরা প্রত্যেকটা শব্দের অর্থ শিখবো। ঠিক আছে? তো চলো আজকে আমরা ইএফটি রিডিং এর ক্লাস 9-10 এর এই জাহির রানের প্যাসেজটা পড়ে ফেলি। দেখো, জাহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার, জাহির রায়হান ছিল একজন অন্যতম মেধাবী বা প্রতিভাবান ফিল্ম মানে চলচ্চিত্র মেকার মানে নির্মাতা ইন বাংলাদেশ। বাংলাদেশের একজন চলচ্চিত্র একজন মেধাবী বা প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা হচ্ছে জাহির রায়হান। এখানে দেখো অন অফ দা আছে, তার মানে এটা কোন ডিগ্রিতে আছে? ডিগ্রি ক্লাসে শিখাইছিলাম না? অন অফ দা থাকলে কোন ডিগ্রি? অন অফ দা থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো অন অফ দা থাকলে এর পজিটিভ করতে হলে কি করতে হয়? অন অফ দার পরিবর্তে কি নিতে হয়? ভেরি ফিউ নিতে হয় না? ভেরি ফিউ। তো তোমরা এখন কি করবা জানো? এখান থেকে এই পর্যন্ত এই সেন্টেন্সটারে তোমরা পজিটিভ করবা এবং কম্পারেটিভ করবা, করে সেটা কমেন্ট বক্সে লিখবা, অথবা আমাদের যে গ্রুপ আছে গোল্ডেন একাডেমি হেল্পলাইন, ওখানে তোমরা পোস্ট করবা। ঠিক আছে? এরে পজিটিভ এবং কম্পারেটিভ করবা। ঠিক আছে? তারপরে দেখি, হি ওয়াজ, সে ছিল, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল 19 আগস্ট 1935, 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করে ইন দ্য ভিলেজ মাঝুপুর, মাঝুপুর গ্রামে, ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলার, অর্থাৎ ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করে কে? সে 19 আগস্ট 1935, 1935 সালের 19 আগস্ট। ঠিক আছে? তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন মনে রাখবা, যে তারিখের আগে, তারিখ তারিখের আগে তারিখের আগে অন বসে। ঠিক আছে? অন বসে। আর সালের আগে ইন বসে, সালের আগে আর কোন জায়গার আগে ইন বসে, জায়গার আগে। ঠিক আছে? জায়গার আগে ইন বসে। তারপরে দেখি, তারপরে কি আছে আমাদের, তারপরে দেখি, এই যে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মুভমেন্ট মানে আন্দোলন, ভাষা আন্দোলন এর, এ অফ মানে কি? অফ মানে এর, অপারেটিভ প্রিপোজিশন, অফ মানে এর, এ অথবা এর। ঠিক আছে? তো ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিল সে। ঠিক আছে? এখানে দেখো বাংলা দেওয়া আছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন on 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. এখানে দেখো একটু গ্রামাটিক্যাল রুলস দেখো আগে। হি ওয়াজ অন অফ দা থাকলে কি বললাম? আমি একটু আগে শিখলাম। অন অফ দা থাকলে সেটা কি? পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি তার মানে সে ছিল অন্যতম 10 স্টুডেন্টস, তার মানে 10 জন ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম ছিল। টু গো আউট মানে যে 10 জন গিয়েছিল, গো আউট মানে বাইরে গিয়েছিল বা বের হয়েছিল, ইন এ প্রসেশন একটা মিছিলে বের হয়েছিল, অন 21 ফেব্রুয়ারি 1952। আমরা জানি 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য আন্দোলন হয়। তো এই আন্দোলনে যারা গিয়েছিল তাদের মধ্যে 10 জন, তাদের 10 জনের মধ্যে অন্যতম ছিল এরা। ডেসপাইট এ ব্যান, ডেসপাইট মানে কি? সত্ত্বেও, মনে রাখবা। ডেসপাইট, ডেসপাইট একটা, আর একটা হলো কি? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এই দুটোর অর্থ কি? সত্ত্বেও। এটা আমাদের কোন সেন্টেন্সে বসে? এটা সিম্পল সেন্টেন্সে বসে। এটারে আমরা যখন কমপ্লেক্স করব তখন দো অথবা অলদো করতে হবে। ঠিক আছে? আর কম্পাউন্ড করতে হলে বাট নিতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা নিয়ম কিন্তু বলে দিলাম। তো তারপরে দেখো আমাদের ডেসপাইট এ ব্যান মানে, ব্যান মানে একটা বাধা, বিপত্তি, মানে বিভিন্ন নিষেধাজ্ঞা। ব্যান মানে কি? নিষেধাজ্ঞা। ডেসপাইট এ ব্যান মানে নিষেধাজ্ঞা, অন সাচ অ্যাক্টিভিটিস, সাচ মানে এমন, অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম,
ইম্পোজড বাই দ্য অথরিটিস, অথরিটিস দ্বারা আরোপ করা হয়েছিল। ইম্পোজড মানে আরোপ করা বা আরোপিত, তো ইম্পোজড বাই দ্য অথরিটিস, অথরিটিস দ্বারা কর্তৃপক্ষ দ্বারা, এখানে দেখো দেওয়া আছে যে কর্তৃপক্ষ দ্বারা আরোপকৃত একটা নিষেধাজ্ঞা, মানে এইসব মানে বাইরে যাওয়ার বা প্রসেশনে যাওয়ার, মিছিলে যাওয়ার উপরে অথরিটিস বা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছিল। তবুও এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সে ওই আন্দোলনে বা ওই মিছিলে যোগদান করেছিল। এমন 10 জনের মধ্যে সে একজন ছিল, অন্যতম ছিল। সাবলীল বঙ্গানুবাদ এখানে দেওয়া আছে যে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও 1952 সালে 21শে ফেব্রুয়ারি মিছিলে বের হওয়া 10 জন শিক্ষার্থীর মধ্যে তিনি একজন ছিলেন। ঠিক আছে, তারপরে দেখি কি আছে আমাদের। অ্যাজ এ রেজাল্ট হি অ্যান্ড মেনি আদার্স, সে এবং আরো অনেকে ওয়ার অ্যারেস্টেড, মানে অ্যারেস্ট হয়েছিল বা গ্রেপ্তার হয়েছিল, অ্যান্ড টেকেন আউট টু প্রিজন, এবং প্রিজন মানে কি, কারাগার, প্রিজন মানে কি কারাগার, কারাগারে নিয়ে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট মানে কি ফলে। তো এটা আমাদের কনজাংশনে, সরি এটা কানেক্টরে কাজে লাগবে। আমাদের যে গ্রামার টপিক কানেক্টর আছে, কানেক্টরে অ্যাজ এ রেজাল্টে অনেক কাজে লাগবে। তো অ্যাজ এ রেজাল্টের একটা ভালো আরেকটা দেওয়া যায় সেটা কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট যেখানে বসবে সেখানে কনসিকুয়েন্টলি দেওয়া যাবে। অ্যাজ এ রেজাল্টের তুলনায় কনসিকুয়েন্টলি দিলে আমার লেখাটা আরো ফর্মাল হবে। তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা তখন এগুলো ইউজ করবে, এগুলো ইউজ করলে লেখাটা মাধুর্যপূর্ণ হয়, তখন স্যারে আরো বেশি নাম্বার দেয়। অ্যাজ এ রেজাল্ট হি অ্যান্ড মেনি আদার্স আর অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন। বলো তো এটা কোন ভয়েসে আছে, বলো। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, কারণ প্যাসিভ ভয়েসে আছে, তার কারণ ওয়্যার প্লাস V3। আমরা জানি কি আমি যার ওয়াজার এগুলো পরে VING বসে, কিন্তু এখানে V3 লিখেছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। ওকে, এটা অ্যাক্টিভ করবা। টেক্সচুয়াল এইগুলো শিখলে গ্রামার বেশি ম্যাটার করে না। টেক্সট ভালো করে পড়লে গ্রামার সব এমনি পারবা তোমরা, শুধু ভেবে চিন্তে পড়তে হবে। তবে রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট, রায়হান আরো উপস্থিত ছিল এট দ্য হিস্টোরিক্যাল মিটিং, মানে ঐতিহাসিক মিটিং এ অফ আমতলা। আমতলায় যে ঐতিহাসিক মিটিং হয়েছিল, যে মিটিং এ আমাদের 144 ধারা ভাঙ্গার যে একটা ডিসাইড করা হয়, ভাঙ্গার যে একটা পরিকল্পনা করা হয়, ওই মিটিং এ সে উপস্থিত ছিল অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। হি অলসো টুক পার্ট, সে আরো অংশগ্রহণ করে। দেখো একটা জিনিস দেখো, টেক মানে কি, টেক মানে নেওয়া, কি টেক মানে নেওয়া, টেক মানে নেওয়া, পার্ট মানে অংশ, তার মানে কি টেক পার্ট মানে কি অংশগ্রহণ করা বা অংশ নেওয়া। তো টেকের V2 কি, টুক পার্ট, টুক পার্ট মানে কি অংশগ্রহণ নিয়েছিল। হি অলসো টুক পার্ট মানে সে আরো অংশগ্রহণ করেছিল ইন দ্য ম্যাস মুভমেন্ট, মানে গণ অভ্যুত্থানে। ম্যাস মানে কি, ম্যাস মানে গণ, গণ, গণ মানে অনেকজন মানুষের সমাবেশ। তো গণ মুভমেন্ট মানে আন্দোলন, গণ আন্দোলন তার মানে গণ অভ্যুত্থান। ইন 1969, 1969 সালে আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়, সে গণ অভ্যুত্থানেও সে টুক পার্ট করছিল বা অংশগ্রহণ করছিল। ইন 1971, 1971 সালে, দেখো সালের আগে ইনভয়েস, দেখছো সালের আগে ইনভয়েস। প্রিপোজিশন তোমাদের যে গ্রামার টপিক প্রিপোজিশন অ্যাড করছে, তো ওখানে তুমি এটা লাগবে, তোমার প্রিপোজিশন কেমন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেমন বসে। ঠিক আছে, হি জয়েন্ট, সে যোগদান করেছিল দ্য লিবারেশন ওয়ার, মানে স্বাধীনতা যুদ্ধে। লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ। ওয়ার ইজ এ কার্স, এই যে ওয়ার তাহলে একটা যুদ্ধ, আর মানে কি যুদ্ধ, মানে যুদ্ধ একটা কার্স, অভিশাপ। অল থ্রু হিজ লাইফ, তার জীবন ব্যাপী, থ্রো একটা প্রিপোজিশন, অল থ্রু হিজ লাইফ, তার জীবন ব্যাপী। জাহির রায়হান, জাহির রায়হান ড্রিমড, ড্রিমটা কি V2 আছে, জাহির রায়হান ড্রিম, জাহির রায়হান স্বপ্ন দেখেছিল অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজের, গণতান্ত্রিক সমাজের কি করেছিল, স্বপ্ন দেখেছিল। বা এ সোসাইটি, একটা সমাজ চাইছিল বা স্বপ্ন দেখছিল, এ সোসাইটি দ্যাট উড ইনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেটা বাক স্বাধীনতা নিশ্চিত করবে। ইনশিওর মানে কি, কই গেল সে ইনশিওর, ইনশিওর, ইনশিওর মানে নিশ্চিত করা। ঠিক আছে, ইনশিওর ফ্রিডম অফ স্পিচ মানে স্পিচ মানে কথা, মানে বক্তা যে বক্তব্য ওইটা, আর
ফ্রিডম মানে স্বাধীনতা, তার মানে বাক স্বাধীনতা, কথার স্বাধীনতা। সে আমার একটা সমাজের স্বপ্ন দেখছিল যে সমাজে বাক স্বাধীনতা থাকবে, অর্থাৎ আমার কথার কারণে আমি একটা কথা বললাম, সেই কথার মানে আমি স্বাধীন মতো কথা বলতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে স্বাধীনভাবে, কেউ আমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সে এরকম একটা সমাজ চাইছিল। তারপরে হি হ্যাড মেনি ড্রিমস। বলো তো এই ড্রিমসটা এখানে ভার্ব নাকি এলো নাউন? এই যে ড্রিমড, এই ড্রিমড আর এই ড্রিমের মধ্যে পার্থক্য কি? দেখো, এই ড্রিমটা হলো ভি2, অর্থাৎ ভার্ব ওটা, আর এই ড্রিমটা নাউন। কেন? দেখো, হি হ্যাড মেনি ড্রিমস, তার ছিল অনেক। এই মেনিটা কি একটা ডিটারমাইনার না? ডিটারমাইনারের পরে কি বসে? নাউনই বসে, ঠিক আছে? তার মানে মেনি ড্রিমস, ড্রিমসটা যখন নাউন, ঠিক আছে? ড্রিমস নাউন। তার অনেক স্বপ্ন ছিল অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্পী, ইন্ডাস্ট্রি মানে শিল্পী, চলচ্চিত্র শিল্পে আমাদের চলচ্চিত্র সম্পর্কে তার অনেক স্বপ্ন ছিল। তারপরে কি আছে? হি মেড এ লেজেন্ডারি ফিল্ম, সে তৈরি করেছিল একটা লেজেন্ডারি মানে কিংবদন্তি, কিংবদন্তি চলচ্চিত্র, জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া এখানে তোমার হবে, এখানে কোটেশন হবে, জীবন থেকে নেওয়া নামে একটা লেজেন্ডারি মানে কিংবদন্তি চলচ্চিত্র তৈরি করেছিল, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনের মানে ভাষা আন্দোলনের উপরে উপরে ভিত্তি করে, বেসড অন মানে ভিত্তি করে, বেস্টের পরে কি বসবে? অন বসবে, ঠিক আছে? বেজ অন। তো ভাষা আন্দোলনের উপরে ভিত্তি করে সে জীবন থেকে নেওয়া নামে একটা ফিল্ম তৈরি করে। এখন তোমাদের এমসিকিউতে কিন্তু আসে যে জীবন থেকে নেওয়া কোন ধরনের কাজ বা নির্মাণ, কোন ধরনের হলো সাহিত্যকর্ম, এরকম তখন হবে ফিল্ম হবে। বলতে পারো যে হোয়াট ইজ জীবন থেকে নেওয়া, অপশন আছে এ ফিল্ম বা এ লেজেন্ডারি ফিল্ম, অথবা এ ফিল্ম বাই জয়ের হ্যান, তখন এইটাই দিবা। আর কি আছে যে আমার প্রশ্ন আসে যে জীবন থেকে নেওয়া কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তখন হবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ওকে, এখান থেকে দুইটা পড়ে, এই জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া, আর একটা হলো স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড। এটা এমসিকিউতে আসবেই, দেখো। তো মনে রাখবা জীবন থেকে নেওয়া একটা ফিল্ম, ফিল্ম কি ফিল্ম? লেজেন্ডারি ফিল্ম মানে কিংবদন্তি লেজেন্ডারি ফিল্ম। আর স্টপ জেনোসাইড একটা ডকুমেন্টারি, কি এটা? ডকুমেন্টারি। দুটোই ওইটাই তৈরি করছে, ডকুমেন্টারি। আর এই জীবন থেকে নেওয়া কোন বিষয়ের উপর নির্ভর করেছে? এটা হলো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বুঝছো? এই জীবন থেকে নেওয়া জিনিসটা কি? একটা ফিল্ম, এটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপরে ভর করে তৈরি করা হয়েছে। আর স্টপ জেনোসাইড কি? একটা ডকুমেন্ট। সামনে আসতেছে যে দেখো, তারপরে দেখি ইট ওয়াজ এ প্রোটেস্ট, এটা একটা প্রতিবাদ ছিল এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, দেন রুলিং আওয়ার কান্ট্রি, তৎকালীন আমাদের দেশে যারা শাসন করছিল সেই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এটা একটা কি ছিল? প্রতিবাদ ছিল। প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ। The family portrayed in that film symbolically represented East Pakistan. The family মানে পরিবার। তো একটা চলচ্চিত্র বা একটা ছবি, তোমরা যে মুভি দেখো, তো মুভিতে একটা পরিবার থাকে না? পরিবার না থাকলে সেটা তৈরি করবে কি করে? সেই মানে সেই তোমাদের সেই গল্পটা গ্রো করবে কিভাবে? একটা পরিবার থাকবে। তো যে পরিবারটা এই ছবিতে, জীবন থেকে নেওয়া এই ছবিতে যে পরিবারটা চিত্রিত করা হয়েছিল, দেখানো হয়েছিল, পোর্ট্রেইট মানে প্রতিনিধিত্ব করেছিল, ইন দ্যাট ফিল্ম সেই ছবিতে, সিম্বলিক্যালি মানে প্রতীকীভাবে বা প্রতীকীভাবে রূপক অর্থে, রিপ্রেজেন্টেড প্রকাশ করে ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানকে। অর্থাৎ ওখানে ওই ছবিতে তোমার একটা পরিবারকে চিত্রিত করা হয় বা দেখানো হয়, সেই পরিবারের শাসক থাকে, মনে করো এরকম স্বৈরাচার, অর্থাৎ স্বৈরাচার যারা পরিবারের অন্য সদস্যদের কোনো কথা শোনেই না, অন্য সদস্যদের কোনো কোনো মানে অধিকার দেয় না, তাদের কোনো কথা বলার সুযোগ দেয় না। তো ওই পরিবারটা ইস্ট পাকিস্তানকে নির্দেশ করা হয়, অর্থাৎ কি
পূর্ব পাকিস্তানকে নির্দেশ করা হয়। ওই পরিবারকে, ওই পরিবারের যে দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট, একজন স্বৈরাচার দ্বারা এই ফ্যামিলি রুল করা হয় বা শাসন করা হয়। হু হ্যাড টু গো, হু হ্যাড টু গো, যাকে যেতে হতো প্রিজন, কারাগারে যেতে হতো, ফর হার কনস্পাইরেসি, তার ষড়যন্ত্রের কারণে বা তার কাজকর্মের কারণে, তার ষড়যন্ত্রের কারণে তাকে অবশ্যই কারাগারে যাওয়া উচিত ছিল বা তার কারাগারটা প্রাপ্য। যারা শাসন করতেছিল ওই পরিবারটা, মনে করো ওই পরিবারটা আমাদের পূর্ব বাংলার মানুষ, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ, আর ওই পরিবার যারা শাসন করতেছিল তারা হলো পাকিস্তানের মানুষজন। পাকিস্তানের মানুষজন আমাদের যে পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল তখন, এখন যেটা বাংলাদেশ, এটাতে শাসন করতো এবং মানে কুশাসন করতো, অর্থাৎ স্বৈরাচার ভাবে আমাদের অধিকারকে নষ্ট করতো। তারপরে কি বলছি দেখি আমরা, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে দিস ফিল্ম, এই চলচ্চিত্রটা অশন দেখানো হয়েছিল। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অশন দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে। এই আউটসাইডটা কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। আউটসাইড কি মানে বাইরে, প্রিপোজিশন এটা, আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে। তারপরে সেলিব্রেটেড সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, মানে তোমার সেলিব্রেটেড যে ফিল্ম মেকার গুলো ছিল, মানে চলচ্চিত্র নির্মাতা ছিল, তারা লাইক, যেমন লাইক মানে কি এখানে যেমন, বলো এই লাইক, বলো এই লাইক, এই লাইকটা বলো, এটা নাউন নাকি ভার্ব? এটা নাউন নাকি, ওই সরি নাউন না, লাইক তোমার হলো কনজাংশন নাকি ভার্ব? বলো। লাইক জিনিসটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ আসবে যেমন। লাইক যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ আসবে যেমন। আর যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ আসবে পছন্দ করা। ওকে, তো এখানে লাইক মানে পছন্দ করা না, এখানে লাইক হলো যেমন। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক, যেমন সত্যজিৎ রয়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক, এবং ঋত্বিক ঘটক, এই তিনজনের কথা এখানে উল্লেখ আছে। এই তিনজন অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ মূল্যায়িত করেছিল অথবা প্রশংসা করেছিল দ্য ফিল্ম, এই ফিল্মটার, এই মানে মুভিটার, এই যে চলচ্চিত্রটা। তারপরে কি আছে আমাদের দেখি, রায়হান গেভ, রায়হান দিয়েছিল অল দ্য মানি, সকল টাকা, দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, এই যে এই ফিল্মটাই যেগুলো যে টাকা ইনকাম করেছিল, অর্থাৎ এই ফিল্মটা তৈরি করায় পাবলিশ করার পরে যে টাকা বা যে অর্থ এখানে উপার্জিত হয়, সেই টাকাগুলো সে ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, সেটা সে আমাদের ফ্রিডম ফাইটার বা কি বলে মুক্তিযোদ্ধা ফান্ডে দিয়ে দেয়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, সেটা হলো পজেসিভ। পজেসিভ বুঝছো তোমরা? পজেসিভ, পজেসিভ মানে কি? মালিক, পজেস মানে মালিকানা, মালিকানা হওয়া, পজেসিভ। আমরা যে পজেসিভ পড়ি, পজেসিভ মানে এই যে পজেসিভ কেস পড়ো না, পজেসিভ কেস। তো এখানে পজেসিভ দুই ধরনের, একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, একটা হলো পজেসিভ না প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন কি আমরা পড়ি মাই, আই মি মাই, ইউ ইয়োর, হি হিজ হিজ, সরি উই আস আওয়ার, তারপরে হিম হিজ, তাহলে হিজ, এগুলো আরো আছে, এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আরে নাউন কি? মায়ের নাউন হলো মাইন, সরি নাউন না, সরি প্রোনাউন, কি বলতেছি আমি, পজেসিভ প্রোনাউন, এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর এর জায়গায় ইয়ার্স, ইয়েস হবে যুক্ত হবে, আওয়ার ইয়েস যুক্ত হবে, আওয়ার, হিজ হিজ হবে, বুঝছো? আরো আছে সি, হার্স হবে, এনে হার হবে, তারপরে এখানে দেয়ার হবে, এখানে দেয়ার্স হবে, এগুলির পজেসিভ প্রোনাউন আর এগুলি পজেসিভ অ্যাডজেক্টিভ। তো আমার এখানে আলোচনার বিষয়টা হলো যে পজেসিভ, যদি এগুলো তো প্রোনাউন এগুলো শিখলাম, নাউনের সাথে যদি আমি পজেস করতে চাই তখন কি করব? যদি বলি তোমার
তামিমের বই, তামিম, তামিমস বুক, এটা দিন আমরা তামিমস বুক, নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এর যুক্ত দিয়ে করি তামিম এর উচ্চারণ করি, তাই না? এর উচ্চারণ করি। এটা হলো পজেসিভের নিয়ম এটা। কিন্তু আরেকটা কথা, যে তামিম একজন ছিল, এই জন্য তামিমস দিলাম, অ্যাপোস্ট্রোফি এস দিছিলাম। কিন্তু যদি আমরা যদি বলি ভয়েস, 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 ভয়েস বুক, অর্থাৎ বুক না, ভয়েস ফুটবল, বালকদের ফুটবল, তখন কি দেবো বলো? ফুটবল, তখন কি এই জায়গায় দেবো? তখন কি এই জায়গায় দেবো ভয়েস ফুটবল? এই ভয়েস মানে একজন ভয়েসের মানে একজন বালকের ফুটবল। কিন্তু যখন আলোচনার বিষয় হলো, যখন তোমার নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যাপোস্ট্রফি দেবো এইভাবে, আর যদি প্লুরাল হয় তখন অ্যাপোস্ট্রফি এই লাস্টে দেবো একটা, আর কিছু না। ঠিক যেমন এখানে দিছে ফ্রিডম ফাইটার্স অনেকগুলো, ফ্রিডম ফাইটার না কিন্তু ফ্রিডম ফাইটার্স অনেকগুলো ফাইটার, অনেকগুলো যোদ্ধা। এই জন্য পজিটিভ করার জন্য এইখানে দিছে আমাদের চিহ্নটা, বা পজিটিভ চিহ্নটা, অ্যাপোস্ট্রফি চিহ্নটা ওইখানে দিছে। তো বুঝলা? তাহলে অ্যাট অল যদি অ্যাট এ গ্লাস আমরা বলি, তাহলে দেখবা নাউন যদি সিঙ্গুলার হয়, সেই নাউনের সাথে যদি আমরা পজিটিভ করতে চাই, তাহলে অ্যাপোস্ট্রফি এস দিব, অ্যাপোস্ট্রফি এস যুক্ত করব। আর যদি সেই নাউনটা প্লুরাল হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস দেওয়া লাগবে না, লাস্টে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, আর কিছু না। বুঝলা? এই জন্য দেখো এখানে ফাইটার্স এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে, ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ফান্ড বা ট্রাস্ট। বিসাইডস, তাছাড়াও এই যে বিসাইডস মানে কি, কিন্তু পাশে না, বিসাইডস, বিসাইডস লাস্টে এর যুক্ত থাকলে সেটা কি, সেটা একটা কানেকশন হিসেবে ব্যবহৃত হয় তখন। বুঝলা? বিসাইডস মানে তাছাড়াও ইজ গ্রেট ডকুমেন্টারি, তার একটা গ্রেট মানে মহান বা একটা ডকুমেন্টারি ছিল অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি যে নৃশংসতা, পাকিস্তানি যে নৃশংসতা ছিল, ওই নৃশংসতার উপরে একটা ডকুমেন্টারি আছে, তার নাম কি, স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড হেল্প, সাহায্য করেছিল, ক্রিয়েট, তৈরি করতে সাহায্য করেছিল, অল সেন্টিমেন্টস, বিশ্বের যে মন, অর্থাৎ আমাদের আমাদের যে বিশ্বে, অর্থাৎ বিশ্বের মানুষের যে মন কই গেল সেটা, বিশ্বের জনমত, এই যে বিশ্বের জনমত, তো অল সেন্টিমেন্ট তৈরি করতে আহ করতে সাহায্য করেছিল। কি জন্য? ইন ফেভার অফ আওয়ার লিবারেশন আর, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে অনুকূলে
অথবা আমাদের কমেন্ট বক্সে দেখতে পারো, অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারো। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।